যাদুপুর গ্রাম, শান্তির নিবিড় আশ্রয়। এই গ্রামেরই এক কাঠুরিয়া, নাম তার রাকেশ। সারাদিন কাঠ কেটে হাটে বিক্রি করে, কিন্তু অভাবের সংসার তার। আজকাল মানুষজন কাঠ ছেড়ে গ্যাসের চুলায় রান্না করে, তাই কাঠুরিয়ার কাজ আর চলে না। শুনছ গো, যদি কাঠ কাটতে না যাও তবে খাবো কি? এদিকে আবার ছেলের স্কুলের বেতন দিতে হবে তো। কাঠ কেটে আর লাভ হচ্ছে না গিন্নি, সবাই এখন গ্যাসের চুলায় রান্না করে। যাই হোক, বনে গিয়ে দেখো কিছু পাও কি না। রাকেশ ধীরে ধীরে বনের দিকে রওনা। রাকেশ কুড়াল হাতে গভীর বনে গেল। হঠাৎ সে এক কান্নার আওয়াজ শুনতে পেল। কি কান্না করছে? সাড়া দাও। উত্তর এলো ক্ষীণ কণ্ঠে। আমাকে একটু সাহায্য করো। রাকেশ এগিয়ে গিয়ে দেখল একটি সুন্দর পাখি। সে অবাক হল। এ কি, একটা পাখি? তুমি দেখি কথা বলতে পারো? কি গো, একটু সাহায্য করো। তুমি না থাকলে ওই প্যাঁচাগুলো হু হু আমাকে মেরেই ফেলতো। রাকেশ পাখিটাকে সাবধানে হাতে তুলে নিল। চলো, আমার সাথে চলো, তোমায় আমি রক্ষা করব। তারা কুটিরের দিকে ফিরে এলো। তুমি কে? আর সত্যিই তুমি কথা বলতে পারো? হ্যাঁ পারি। তুমি আমাকে সাহায্য করেছো, তোমাকে ধন্যবাদ। তুমি কি চাও বলো? রাকেশ, এটা জাদুর পাখি, যেই দেখ কি দেয়। আমি এক গরিব কাঠুরিয়া, দিন আনি দিন খাই। দুবেলা দুমুঠো খাবার পেলেই আমি আমার সংসার নিয়ে সুখে থাকতে পারবো। তোমার সরলতায় আমি খুশি। নাও, এই নাও জাদুর পালক। তুমি এটি তোমার হাড়ির সাথে ছোঁয়াবে আর বলবে, জাদুর পালক, আমাকে ভাত মাংস দাও। দেখবে তোমার হাড়ি ভরে যাবে। জাদুর পাখি রাকেশকে একটি পালক দিল। আজ আমি যাই, যদি প্রয়োজন হয় তবে আমাকে ডেকো, আমি চলে আসব। কয়েকদিন কাঠুরিয়ার সুখে কাটল। হাড়িতে নিত্য নতুন খাবার। কিন্তু লোভের বীজ একদিন না একদিন অঙ্কুরিত হয়ই। শুনছ বউ, শুধু হাড়ি ভর্তি খাবার দিয়া কি চলে? টাকা পয়সার প্রয়োজন আছে তো নাকি? যাও, গিয়ে পাখির কাছে কিছু টাকা পয়সা চাও। ছেলের স্কুলের বেতন তো দিতেই হবে। না, আমি আর কিছুই চাইতে পারবো না। আমাদের যা আছে তাতেই আমরা ভালো আছি। এটা তোমার দুর্বলতা। যাও ডাকো, দাতা ছাড়া কি জীবন চলে? আচ্ছা, ঠিক আছে। জাদুর পাখি, ও পাখি, সাড়া দাও না গো। জাদুর পাখি উড়ে এলো। কি হয়েছে কাঠুরিয়া, বল। আসলে আমার স্ত্রী বলল কিছু পয়সার প্রয়োজন, ছেলের স্কুলের বেতন দিতে হয়। এই কথা, নাও তাহলে। জাদুর পাখি জাদু দিয়ে একটি বস্তাভর্তি স্বর্ণমুদ্রা দিয়ে দিল। রাকেশের স্ত্রী স্বর্ণমুদ্রা দেখে লোভে চকচক করে উঠল। ওহ, যে পাখি এক বস্তা স্বর্ণ দিতে পারে, তাকে যদি ধরা যায় তবে তো আমি এই পৃথিবীর সবচেয়ে বড় মহারানী হব। রাকেশের স্ত্রী এক দৌড়ে পাখিটাকে ধরতে গেল। জাদুর পাখি দ্রুত উড়াল দিয়ে কাছের ডালে উঠে বসল। আমি তোমাদের কাছ থেকে এটা আশা করিনি। যাও, তোমাদের সকল কিছু আমি ফিরিয়ে নিলাম। জাদুর পাখি উড়ে গেল। স্বর্ণের বস্তাটিও উধাও হয়ে গেল। পালকটিও নিষ্প্রাণ হয়ে মাটিতে পড়ে গেল। রাকেশ ও তার স্ত্রী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আবহ সঙ্গীত, বিষাদের সুর।